নতুন মার্জিন আইনকে কেন্দ্র করে পুঁজিবাজারে চলছে দেদারসে ফোর্স সেল, যে কারণে পতন থেকে বের হতে পারছে না শেয়ার বাজার। দৈনিক লেনদেনও নেমে এসেছে ৩০০ কোটির ঘরে। নীতি নির্ধারণী মহলগুলোর হুটহাট সিদ্ধান্তে পুঁজিবাজারে চলছে নাজুক অবস্থা, বলছেন বিশেষজ্ঞরা। সানিয়া আহমেদের প্রতিবেদন। নতুন আইন অনুযায়ী ১১৬ কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য মার্জিন ঋণ পাবেন বিনিয়োগকারীরা। আগে যেটি ছিল ১৬০-এর উপরে। এক্ষেত্রে নন মার্জিন কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তা সমন্বয় করতে হবে, এমন বিধান রাখা হয়েছে আইনে। আইনে এত দীর্ঘ সময় দেয়া হলেও মানছে না কোন হাউস। মার্জিন অ্যাকাউন্টগুলো করছে ফোর্স সেল। সবচেয়ে আতঙ্কের বিষয়, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মার্জিন রেশিও মাত্র 0.25% করায় এই খাতে ক্ষতি হয়েছে ব্যাপক। চলছে ফোর্স সেল, যার প্রভাবে পুঁজিবাজারে হচ্ছে টানা পতন। লেনদেন ৩০০ কোটিতে আটকে গেছে নতুন বিনিয়োগও। এটাতে লোন রেশিও কমে যাওয়াতে অন্যান্য শেয়ারগুলো তার লোন রেশিও অনেক বেড়ে গেছে। সেখানে এসএসসির নতুন আইনে বলা আছে যে 150% আসলে কাস্টমারকে কল করতে হবে, আর যদি 175% গেলে ফোর্স সেল করে দিতে হবে। তো আমরা যেসব অ্যাকাউন্টগুলো খুব সুস্থ অ্যাকাউন্ট দেখেছিলাম লাস্ট সপ্তাহেও, আমরা হঠাৎ করে দেখি সেই অ্যাকাউন্টগুলোতে এখন লেখা আছে ফোর্স সেল। এদিকে 5 ব্যাংকের মার্জার ইস্যুতে বিনিয়োগকারীদের অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশ ব্যাংকের অদক্ষতা ও হঠকারী সিদ্ধান্তে। বিএসসিসি ও ডিএসসির দায়িত্বহীনতা বিনিয়োগকারীদের ক্ষতিকে আরও বাড়িয়ে দিয়েছে, বলছেন বিশ্লেষকরা। প্রত্যেকটা ব্যাংক প্রতি বছর ডিভিডেন্ড দিয়েছে মানে তার হেলথ ভালো। এই যদি প্রতিটা ডিভিডেন্ড বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। ডিভিডেন্ড দেওয়ার আগে আপনি অনুমোদন দিয়েছেন, তো রাতারাতি কিভাবে হলো? আপনার সাজা যদি হয় তাহলে আগে তো আপনার সাজা হওয়া উচিত। পুঁজিবাজার অত্যন্ত সংবেদনশীল জায়গা। বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন দীর্ঘমেয়াদী পলিসির উপর, কিন্তু নীতি নির্ধারণী মহলগুলোর হুটহাট সিদ্ধান্তে পুঁজিবাজারে চলছে নাজুক অবস্থা, বলছেন এই বিশেষজ্ঞ। কাজে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হয়েছে যে আমরা রেগুলেটররা মানে ডেভেলপমেন্ট কাজে কম, অন্যান্য কাজে বেশি ওনারা মনোনিয়োগ করছেন। সো আমার কাছে মনে হয় যে মার্কেটের প্রতি তাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। এদিকে নতুন মার্জিন আইন স্থগিতের বিষয়ে আদালতের দায়ের করা রিটের শুনানি হয়েছে মঙ্গলবার। আগামীকাল এ ব্যাপারে আদালতের নির্দেশনা আসতে পারে, এমনটি জানিয়েছেন আইনজীবীরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।